নির্মাণ কাজ শেষ হওয়ার ১ বছর ঘুরতেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দূর থেকে দেখা না যাওয়া এসব গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে যানবাহন চলাচলে ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়রা বলছেন ৪৮৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কটি নির্মাণের সময়ও ব্যাপক দুর্নীতি হয়েছে, যে কারণে এত অল্প সময়েই সড়কটির এই দুরবস্থা। অথচ গর্তগুলো সাময়িকভাবে বন্ধ করতে মাটি ও বালুর বস্তা ফেলেছে সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু বৃষ্টি হলেই আবার সেগুলো সরে গিয়ে তৈরি হচ্ছে আগের মতো গর্ত। দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় স্থানীয়রা লাল কাপড় টাঙিয়ে যানবাহন চালকদের সতর্ক করছেন। এই যে সড়কের গর্তগুলো আমাদের এগুলো মৃত্যুর ফাঁদ। এগুলো বিশেষ করে দিনের বেলা মনে করেন যে সাইড দিয়ে যাওয়া যায়, কিন্তু রাতের বেলা একদম ভয়ঙ্কর খুব অবস্থা। এগুলো খুব তাড়াতাড়ি ঠিক করা উচিত আমরা মনে করি এগুলা, আর আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। আমরা তো প্রতিনিয়তই জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করি। গোপালগঞ্জ টেকেরহাট সড়কে আমরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। অনেক বড় বড় গর্ত আছে, অনেক গর্ত দেখা যায় না। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে। কয়েকশো কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এত অল্প সময়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। এই যে মাটি সরে যে বড় বড় গর্ত হয়েছে, ওই জায়গা যদি রানিং গাড়ি যে পড়ে তাহলে জায়গায় মনে করেন মানুষও মরে যাবে, গাড়িও দুর্ঘটনা ঘটে জায়গায় শেষ। এই রাস্তাটাই নাকি শুনছি শত শত কোটি টাকা বাজেটের, কিন্তু রাস্তাটা এমনভাবে করা হয়েছে যে ১ বছর হওয়ার আগেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বড় বড় মারাত্মক গর্ত হয়ে গেছে। রাস্তার সাইডে এত পরিমাণ রাস্তা ভাঙে গর্ত হয়েছে যে আমরা গাড়ি চালাইতে পারি না। রাতের বেলা লাইটের আলো যখন পরে আমরা গর্তগুলো কিছু দেখতে পাই না চোখ দিয়ে, যে ক্ষেত্রে যদি গর্ত ভিতরে পরে একটা বাইকার মারাত্মক দুর্ঘটনা মৃত্যুর ঝুঁকিও হতে পারে। স্থায়ী সমাধানে সময় লাগবে, যে কারণে আপাতত অস্থায়ীভাবে সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। আমরা গর্তগুলোকে আমরা ফিল আপ করে বস্তা দিয়ে এবং উপরে ম্যাকাডাম করে আমরা এটা রিপেয়ার করছি। পরবর্তীতে আমাদের এখানে পানি নিষ্কাশন ড্রেনেজ সিস্টেম সহ আমরা এটা পার্মানেন্ট সলিউশনের দিকে এটা আগাবো ইনশাআল্লাহ। ২০২২ সালের ১৯ জানুয়ারি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে টেকেরহাট পর্যন্ত ৩৬ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়। ৮টি প্যাকেজে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে চলে নির্মাণ কাজ। ২০২৫ সালে শেষ হয় পুরো প্রকল্পের কাজ। স্থানীয়দের প্রশ্ন, ৪৮৬ কোটি টাকার সড়ক যদি ১ বছরেই গর্তে ভরে যায়, তাহলে এর নির্মাণ মান নিয়ে যথাযথ তদন্ত আদৌ হবে কি?